আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমি ৪৬তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান ও ব্যাখ্যা করব। এখানে প্রশ্ন ১ লেখা আছে, নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? তাহলে আমরা যখন এরকম প্রশ্ন পাব তখন আমরা এগুলোকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখান থেকে যদি আমরা সবগুলো দশমিকে দেখি তাহলে দেখব 50/33কে যদি আমরা দশমিকে নেই তাহলে আসে 0.66। আর তারপর হচ্ছে 11/8কে যদি আমরা দশমিকে নেই তাহলে আসে 0.727। তারপর হচ্ছে 5/3কে যদি আমরা দশমিকে নেই তাহলে আসে কত আসে, অ্যাভারেজ আসবে 5 5 5 10 3 5 15 5 6 30 6 5 6 0.6। আর আমরা যদি আর বাকি আছে কি সবগুলিতে অ্যাভারেজ শেষ। তারপর 27/13কে যদি আমরা দশমিকে নেই তাহলেও দেখব কত আসে 0.481। ঠিক আছে, 11/8 এই ভগ্নাংশটি সবচেয়ে বড়, কারণ এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই 0.727 আসে। প্রশ্ন 2, বার্ষিক 5% হারে মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এটা আমরা বের করার জন্য আমরা কি করতে পারি, সূত্রে ব্যবহার করতে পারি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে P × 1 + R⁴ n। ওকে, তাহলে এখানে দেওয়া আছে মুনাফার হার হচ্ছে 5%। আমরা যদি এখানে ব্যাখ্যায় আসি, মুনাফার হার 5%, মূলধন হচ্ছে 400 টাকা, আর সময় হচ্ছে 2 বছর। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সংক্ষিপ্ত রূপ আমরা ক্যাপিটালের সি ধরতে পারি, সমান সমান প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 400, P × 1 + R⁴ n। তাহলে মানগুলো বসালে আমরা পাই 441। তাহলে উত্তর হবে 441। আমরা প্রশ্ন 3-এ আসি। 100 হতে বড় দুইটি সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? তাহলে এইগুলো যখন আমরা করব, প্রথম কি করব, প্রথম দুইটা অনুপাত আমরা যোগ করব। যোগ করলে কত আসে, যেটা আসে সেটা দিয়ে আমরা কত ভাগ করব, দুটো অনুপাতকে যোগ করে এই 300কে ভাগ করব। ভাগ করলে দেখব কত আসে। তাহলে 9 আর 1 যোগ করলে কত হয় 10। 10 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি তাহলে আসে 30। তাহলে আমরা যদি 30কে 1 দিয়ে গুণ করি তাহলে 30, আর 30কে যদি 9 দিয়ে গুণ করি তা 3 × 7 = 21। তাহলে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 3 নং 27, 270। তাহলে একটা 30 আর একটা হচ্ছে 270। তাহলে তো আমার দুটি সংখ্যা 100-এর উপরে হলো না। একটা সংখ্যা হচ্ছে 100-এর উপর, একটা হচ্ছে 100-এর ছোট বা নিচে। আর আমরা যদি আবার দেখি 2 নম্বরটা, ক্ষয়ের মধ্যে লেখা আছে 2 এবং 5, 2:5। এটা যদি আমরা বের করে দেখি যে 5 আর 2 যোগ করলে কত হয় 7। 7 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি তাহলে সেটা পূর্ণ সংখ্যা থাকে না, সুতরাং এটা আমরা আর করব না। পরেরটা যদি আমরা দেখি 2:3, তাহলে এটা যোগ করা আসে 5। 5 দিয়ে যদি আমরা 30কে গুণ ভাগ করি তাহলে আসে কত, 5 6 30, 60। তাহলে 60কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত আসে, 6 × 2 = 12, 120, যেটা কিনা 100 থেকে বড়। আবার 3 6 18, 180।